নমস্কার, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি আবার চলে এসেছি আমাদের হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কিছু কথা বলতে, ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে। যদি তোমাদের হিন্দু সনাতন ধর্ম অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো, তাহলে অনেক কিছু শিখতে আর জানতে পারবে। আর যদি তোমাদের হিন্দু সনাতন ধর্ম অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে, তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের টপিক। আজকের টপিক হলো ভগবানকে ভালোবাসা। একটা সত্যি কথা বলো তো, তোমরা তোমরা ভগবানকে ভালোবাসো? বাসো? সত্যিকারের ভালোবাসো? সত্যি কথা বলবে। যদি ভালোবেসে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে ইয়েসটা লিখো, আর যদি নাও লেখো তাও চলবে। এবার আমি তোমাদের কেন এই কথাটা বলছি। দেখো, ভগবানকে যারা ভালোবাসে তারা কিন্তু কোনো শর্ত রাখে না। আমি ভগবানের মন্দিরে যখন যাই, আমি অনেককে দেখি। আমি মায়ের মন্দিরে প্রায়শই যাই, দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে, এবং আমার থেকে আমার হাজব্যান্ড বেশি যায়, প্রতি মাসে যায়। হ্যাঁ, ঠিক আছে। এবং তো ভোলে বাবারও ওখানে যায়, আর সাথে এখানে যায়। তো যাই হোক, এবার ওখানে আমি যখন মায়ের মন্দিরে যাই অর্থাৎ দক্ষিণেশ্বরে যাই, তখন আমি অনেককে দেখি এই কথাটা বলতে, ঠিক আছে। হ্যাঁ, যে মা তুমি এটা করিয়ে দাও, তোমাকে এই করে দেবো। মানেটা বোঝো? মানে ধরো চাকরির দরকার আছে, তা যে মা আমার যদি চাকরি হয়ে যায় তাহলে কিন্তু আমি তোমাকে একটা পায়ের নূপুর বানিয়ে দেবো, একটা সোনার নথ বানিয়ে দেবো, গলায় নলক্ষা হার বানিয়ে দেবো। দেখবে বিজনেস করে, তুমি দাও তবে গিয়ে আমি দেব। জিনিসটা বুঝবে কি বলছি? এমনি করে কিন্তু ভালোবাসা যায় না, এটাকে বলে বিজনেস, ভালোবাসা না। মা তোমাকে কিছু দেয়নি, তবুও তাকে ভালোবাসতে পারবে? আমাকে এই কথার উত্তরটা দাও। তোমাকে কিছু দেয়নি, তুমি ভালোবাসতে পারবে? কজন ভালোবাসবে? আস্তে 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 সবাই সরে যাবে। এমনই একটা গল্প নিয়ে তোমাদের কাছে আমি উপস্থিত হয়েছি। তার আগে আমি তোমাদের আরও কিছু বলতে চাই। দেখবে ইউটিউবে প্রচুর ভাইরাল হয়, এতদিন 11 দিন ধরে 108 বার তুমি যেই গুরুর দীক্ষা নিয়েছো বা তোমার ইষ্ট যে, তার মালা বা বীজ মন্ত্র বা সাবার মন্ত্র তো আরও ডেঞ্জারাস। সাবার মন্ত্রেতে ভগবানকে রীতিমতো কসম দিয়ে বাঁধা হয়, ঠিক আছে। ভগবান শিবের ওই সমস্ত বলে বাঁধা হয়। মানে সাবার মন্ত্রটা এমন, ভগবান তাড়াতাড়ি নাকি দর্শন দেয়, ঠিক আছে, এরকম। তো 108 বার করে ডেলি মালা জাপ করতে হবে, এবং 11 দিন করতে হবে, কারোর 21 দিন করতে হবে, কারোর 31 দিন করতে হবে, কেউ 51 দিন করে, কেউ 108 বার 108 দিন করে, ঠিক আছে, ডিপেন্ড করে, ঠিক আছে। সেই নাকি করলে মানে মালাটা গুনে গুনে করলে তাহলে মানে 108 বার করেই করতে হবে, নিয়ম বানিয়ে নিতে হবে, এবং সেটা তোমার তাহলে কি হবে, তুমি যেটা মনোবাঞ্ছা, ধরো অনেকে চাইছে সিদ্ধি প্রাপ্ত করতে, আজকাল তো প্রচুর ফ্যাশন হয়েছে সিদ্ধি, সব কিছুতেই সবাই খালি সিদ্ধি নেবে, ঠিক আছে। ভগবানকে ভগবানের কাছ থেকে সিদ্ধি নেবে। ভগবানকে সিদ্ধ করার ক্ষমতা আছে তোমাদের? ভগবান কি জিনিস জানো? যাই হোক, এটা একটা ঝগড়ার মতন এসে দাঁড়াবে। হ্যাঁ, সেটা আমি কারোর সাথে ঝগড়া করতে চাই না, আমি জাস্ট বললাম। তাও যদি কারো খারাপ লাগে ক্ষমা চাইছি। তো এরকম টাইপের না অনেক টপিক দিয়ে কিন্তু ভিডিওগুলো বানায়, এবং সেগুলো প্রচুর ভিউজ যায়। এবং যারা আদৌ সত্যিকারের পথ দেখায়, যেটা আমি বলেছি যে ভগবানকে এমনি করে পাওয়া যায় না, ভগবান কিন্তু চট করে কাউকে দর্শন দেয় না, সেই সমস্ত ভিডিওগুলো ভালো চলে না, ঠিক আছে। সে যাই হোক, চলুক না চলুক, আমার কর্তব্য হলো বলা। কে শুনবে না শুনবে তার উপর ডিপেন্ড করে। কিন্তু আমার আশ্চর্য বিষয় লাগে,
এই যে জিনিসগুলো, যে টপিকগুলো দেয় না, এতদিন পাঠ করলে, এতগুলো মালা জাপ করলে সিদ্ধি প্রাপ্ত হয়। কে বলেছে সিদ্ধিপ্রাপ্ত? তুমি নিজের চোখে দেখেছো? কখনো এই ভুলটা করবে না। ভগবানকে সিদ্ধ করবে তুমি ব্যবসা করে, একই তো হলো। ওরা, তুমি হয়তো একটুখানি মালা জপে একটু কষ্ট একটু বেশি করছো, আর একজন কেউ চাকরি পাওয়ার জন্য মার কাছে ডাইরেক্ট শর্ত করছে, তার থেকে তো ডাইরেক্ট শর্তটা বেশি ভালো। যে আমি এরকমই হচ্ছে, আমার দ্বারা ওই সমস্ত, আমি এসব মালা টালা জপতে পারবো না, তুমি যদি আমার চাকরি লাগিয়ে দাও, আমি তোমাকে এক প্যাকেট মিষ্টি এসে চড়িয়ে দেবো আর পায়ের নুপুর দিয়ে যাবো, চাকরির মাইনে স্যালারি পাবো, স্যালারি দিয়ে চলবে? এটা ডাইরেক্ট, তাও এটা ভালো। মুখের সামনে গালাগালি দেওয়ার থেকে, মুখের সামনে গালাগালি দেওয়া অনেক ভালো পিছনে গালাগালি দেওয়ার থেকে। এটা হলো তাই। হ্যাঁ, শুনলে খারাপ লাগবে, কিন্তু এটা ইউজ করো, জিনিসটা বুঝতে পারবে। তার মানেটা কি? এতদিন ধরে তুমি 108 বার করে 108 দিন মালা জাপো, তাহলে তোমার এই মন্ত্রটা সিদ্ধ হয়ে যাবে, তুমি পাওয়ার হয়ে যাবে, তুমি মাকে মাকে সিদ্ধ করে নেবে। মাকে সিদ্ধ করার ক্ষমতা কারোর আছে এই জগতে? কারোর আছে? কারণ নেই। এত সহজ না। তার মানেটা কি? তার মানে এতদিন ধরে যদি আমি মায়ের নাম জাপি, তাহলে ওইটা সিদ্ধ হয়ে যাবে, সেটাও তো এক প্রকার বিজনেস হচ্ছে। জিনিসটা বুঝবে। তো এমনি করে না ভগবানের ভালোবাসা পাওয়া যায় না। আর একটা আমি তোমাদের চরম সত্যি কথা বলি, এমনি করে কখনো সিদ্ধি লাভও হয় না। তুমি জানো আমি মালা পারি না। অনেকেই বলে 11টা মালা জাপ করতেই হবে। দেখো আমি সংসারিক মানুষ, আমার সংসার ধর্ম করতে হয়। আমার বর বাচ্চা স্কুলে যায়, অফিসে যায় বর, তাদের সকালে রান্না করতে হয়, তাদের টিফিন বানিয়ে দিতে হয়। আমি সকল প্রকার দায়িত্ব পালন করে আমি আমার মায়ের জন্য দায়িত্ব পালন করার টাইম বার করেছি, এবং সেই সময়ের মধ্যে আমি একবারই মালা জাপ করতে পারি। হুম। এবং মা সেটা জানে যে ওর কাছে সময় নেই। আমি মায়ের সাথে বিজনেস করি না, এবং আজ পর্যন্ত আমি কিন্তু মায়ের দর্শনও করতে পারিনি, আমি সত্যি কথা বলছি। কিন্তু হ্যাঁ, আমি মায়ের সাথে বিজনেসও করিনি, সেটা আমার মা জানে। এবং আমাকে মা, মানে তোমরা জানি না কী সেন্সে নেবে, আমাকে আমার মা যা দিয়েছে অনেকে পায় না, খুব কম সংখ্যক লোকই পায় আমাকে যেটা দিয়েছে। দেখো অর্থ ফর্থ বাড়ি ঘরদোর যেটা দিয়েছে সেটা আলাদা ব্যাপার, সেটা ভৌতিক। এই প্রাণটাও পর্যন্ত আমার তার দেওয়া। তো যাই হোক, এটা হলো একটা পার্ট, বলাটা দরকার ছিল। এইবার আসি গল্পে, নইলে জিনিসটা বুঝতে পারবে না। তো একটা গ্রামে গোয়ালান ছিল, ঠিক আছে? যার বাড়িতে গরু থাকে, যে গরু দুধের ব্যবসা করে, তাকে গোয়ালান বলা হয়। মেয়েদের গোয়ালান বলে, আর ছেলেদের গোয়ালা, ঠিক আছে? তা আমার মামা বাড়িতে তো গরু ছিল, তা আমি ভালো করে জানি। আমার খুব ভালোও লাগে সত্যি। কখনো আমার বাগান বাড়ি নেই, তো দুটো দুটো বাড়ি আছে, একটাও বাগান বাড়ি বানাতে পারিনি, জানো তো? তো যদি কখনো ভগবানের কৃপায়, মায়ের আশীর্বাদে, ভোলে বাবার আশীর্বাদে, আমার মায়ের গুরু মায়ের আশীর্বাদে যদি কখনো বাগান বাড়ি হয়, খুব ইচ্ছা একটা গরু পোষার। আমি আবার ঘুটে ফুটেও দিতে পারি। হ্যাঁ, মামা বাড়িতে দেখেছি তো, দেখে দেখে শেখা যায়, ঠিক আছে? যারা শিখতে চায় তারা শিখতে পারে, আর যারা শিখতে চায় না তারা পারবে কিন্তু করবে না, এই হয়েছে ব্যাপার। যাই হোক, ওটা বাদ দাও। তো একটা গোয়ালান ছিল গ্রামে। তো সে কি করেছে, সে গরুর দুধের বিজনেস করে, তো সবাই এসে তার কাছ থেকে দুধ নেয়। তো একটা ইয়াং ছেলে আসে তার কাছে দুধ নিতে রোজ। গোয়ালানটাও কিন্তু ইয়াং, তারও বিয়ে হয়নি আর ছেলেটারও বিয়ে হয়নি, ঠিক আছে? গোয়ালানটা ইয়াং ছেলেটাকে খুব পছন্দ করে, ঠিক আছে? হ্যাঁ। তো ইয়াং ছেলেটা রোজ দুধ নিতে আসে, এবং গোয়ালানটা তাকে একটা, দেখবে দুধের না মাপ থাকে, একটা 250 গ্রাম, মানে পিপা পিপা বলে ওদের, হ্যাঁ। তো 250 গ্রাম, 500 গ্রাম, 1 কিলো, এরকম পিপা থাকে, ঠিক আছে? তো ওটা মেপে মেপেই দেয় যে তোমার কত লাগবে। কেউ বলে আমার 500 দুধ লাগবে, কেউ বলে আমার 1 কিলো দুধ লাগবে, কেউ 2 কিলো দুধ লাগবে, যেরকম যেরকম যে দুধ নেয় সেরকম সেরকম তাকে মেপে দেওয়া হয়। তো সরি, হ্যাঁ। তো এবার ওই ছেলেটা যখনই আসে, গোয়ালানটা কিন্তু কখনো মাপে না, ওর মুখের দিকে তাকিয়ে থাকে, আর বিনা মেপেই ওকে বেশি বেশি করে দুধ দেয়। এইটা একটা সাধু লক্ষ্য করেছে,
এবং সাধু লক্ষ্য করে সেই সাধুটা আবার পাশের একটা লোককে জিজ্ঞাসা করেছে, ব্যাপারটা কি, গোয়ালানটা তো সবাইকে মেপে মেপে দুধ দিচ্ছে, কিন্তু ওই ছেলেটা আসো তাকে কিন্তু মেপে দুধ দিল না, তার দিকে তাকিয়ে হাসছিল আর তাকে দুধ দিল অনেক বেশি, এরকম আর কি জিজ্ঞাসা করছে। তো তখন ওই পাশের লোকটা সাধুটাকে বলে তার কারণ গোয়ালানটা ওই ছেলেটাকে ভালোবাসে মনে মনে, তাই সে ওটা না মেপেই ওকে দুধটা দেয়। এবং কথা শোনা মাত্রে সাধুর মন না খুব খারাপ হয়ে গেল। সাধু সেই স্থান থেকে চলে গেল, সোজা সে তার আরাধ্যার কাছে গেল, অর্থাৎ সেই সাধুটা যার জাপ করে, যেই ভগবানকে সে ভালোবাসে তার কাছে গেল এবং তার কাছে গিয়ে ক্ষমা চাইল। কেন, চল তোমাদের বলি। সাধুটা দেখলো গোয়ালানটা সবাইকে মেপে দুধ দিচ্ছে, কিন্তু যেই ছেলেটাকে সে ভালোবাসে তাকে কিন্তু সে মেপে দুধ দিল না, তাকে যতটা পারল সে দুধ দিয়ে দিল বিনা দেখেই, বেশি করে। তার মানেটা বুঝলে, তার সাথে সে বিজনেস করছে না, কারণ সে তাকে ভালোবাসে। ঠিক তেমনভাবে সাধুটাও বলছে, আমিও তো তোমায় ভালোবাসি ভগবান, আর আমি সকাল থেকে বিকেল পর্যন্ত মালা গুনে গুনে জাপ করি। জিনিসটা বুঝতে পারলে? বিনা মালা গুনে সে জাপ করে না। যেমন তোমাদের প্রথমেই আমি বললাম যে এত মালা জাপ করলে এভরিডে তাহলে সিদ্ধিপ্রাপ্ত করা যাবে, এই হবে ওই হবে, সুপার ন্যাচারাল পাওয়ার পাওয়া যাবে, মাকে সিদ্ধ করা যাবে, মায়ের আশীর্বাদ পাওয়া যাবে, মার কাছ থেকে ভৌতিক জগতের এই অর্থ হ্যানা ত্যানা যত কিছু আছে নেওয়া যাবে। জিনিসটা বোঝো, সেই জিনিসটাই সাধু নিজের মুখ দিয়ে প্রকাশ করলো নিজের ইষ্টের কাছে, এবং তখনই তার জাপের মালা অর্থাৎ রুদ্রাক্ষের মালা, হয়তো সে ভগবান শিব বা মায়ের কোনো ভক্ত হবে, কারণ ভগবান শিব আর মায়েরই রুদ্রাক্ষের মালাই জাপ হয়, আমিও রুদ্রাক্ষের মালাই জাপ করি, তো সেটা ছিঁড়ে ফেলল। বলল, হে প্রভু, আমিও তোমায় ভালোবাসি, কিন্তু ভালোবাসা কাকে বলে সেটা জানতাম না। আজ আমি একটা গোয়ালানের কাছ থেকে ভালোবাসা কাকে বলে, কিভাবে ভালোবাসতে হয় সেটা শিখলাম, এবং আজ থেকে আমি তোমাকে ভালোবাসতে শুরু করলাম। এবং এই বলে সে সেইখানে জাপের মালাটা ছিঁড়ে দিল। তার মানে কি, এরপর থেকে সে আর গুনে না ভগবানকে সে যদি একবারই মালা জাপে তবুও সে ভগবানকে ভালোবেসে জাপবে, তাকে সমর্পণ করে জাপবে, তার কাছে কিছু পাওয়ার আশায় জাপবে না। জিনিসটা বুঝতে পারলে? এই হলো ব্যাপার। তো বন্ধুরা, যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার করতে একদম ভুলবে না। যদি কোনো টপিকের উপর জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তো আজকের মতন টাটা।